এবং ফেয়ার গ্রুপের দায়ান এবং ফুচি ভাই এবং সেক্রেটারি হেড অফ সবাইকে আমার সালাম, এবং আমার প্রিয় মানুষগুলো আমার আশেপাশে আছে সব ক্লোজ। আমার বাবা মারা গেছে বেশি দিন হয়নি, 3-4 বছর হয়েছে। একটা অদ্ভুত মানুষ উনি, একজন ইঞ্জিনিয়ার, সুইডিশে পড়াশোনা করেছে কাপ্তাইতে। তিনি ব্যক্তিগতভাবে জীবনে খুব বেশি পড়াশোনা করতো সেটা না, কিন্তু এমন কোনো বই নাই উনি কিনতো। তো আমার বাবা এই বাসায় এই পরিবেশটা আমার শৈশবে তৈরি করে গেছে যে বই কিনতে হবে, বই পড়তে হবে এবং পড়তে হবে। সেটা আমার মননে এবং বিকাশে বিশালভাবে সাহায্য করছে। এটা আমার বাবার জন্য হলো। আমার মা এবং বাবা বলতো, তোমরা বাইরে কিছু করার দরকার নেই, যা করো বাসার ভিতরে করো। তো দে ইউজড টু কাম টু মাই হাউস। আমার বাসায় ছিল আড্ডার জায়গা, এবং আমার বাবা এদের সাথে আড্ডা দিত। তো আমার বন্ধুরা কোনোদিন আমার বাবাকে, বেসিক্যালি আমার ক্লোজ ফ্রেন্ড যারা, তারা আমার বাবাকে কখনোই হারুন আঙ্কেল বা আঙ্কেল ডাক, তারা ভাই ডাক। এবং আমার বাবা সারা জীবন আমার বন্ধু ছিল, এবং হি ওয়াজ অলওয়েজ মাই ফ্রেন্ড। উনি এমন একটা অবয়ব তৈরি করছে, অর্থাৎ বাবাকে যে বাবা বলে ভয় পাবো, প্রচন্ড রাগী এবং বদমেজাজি, খুবই আদর্শবান, সেগুলো ঠিক আছে, কিন্তু চিন্তার বিকাশে তার সাথে এক্সেসটা আমি খুব বেশি পাইলাম। যে কোনো পলিটিক্যাল কথাবার্তা, যে কোনো কিছু চিন্তা করা উনি খুব অসাধারণ স্বীকার করতো। আমি খুব ছোটবেলা আপনাকে একবারই স্বীকার করতে গেছি, এরপরে উনি আর স্বীকার করে নাই কখনো। বালিয়া স্বীকার করতো, দুটা বালিয়ার যখন একসাথে ঘুরে এক সাইডে একদম পয়েন্টে আসে, তখন উনি ফায়ার করতে এবং উঠে ফেলা দিত। মানে এত এক্সপার্ট ছিল, এরকম একদম শিকারের নেশার মানুষ। একটা সময় ওনার কিন্তু বোধটা হয়ে গেছে যে পাখি শিকার করা যাবে, এবং তারপরে তিনি কোনোদিন স্বীকার করেন। এই যে তার যে উপলব্ধি এবং তার যে আধুনিক চিন্তাকে ইয়ে করা, এইগুলো আমাকে পরবর্তীতে প্রচন্ড ইন্সপায়ার করছে। কিন্তু তারপর আমি যখন ফিল্ম মেকিং নিয়ে কাজ করতে আরম্ভ করি, বিন্দু মাত্র কোনোদিন আমাকে প্রেশার দেন এই আব্বা যে তুমি ইঞ্জিনিয়ারিং করো, আমার কোম্পানি দেখো, জীবনে কোনোদিন বলেনি। অর্থাৎ একটা ছেলের সাথে যে বাবার যে বয়সের দূরত্ব, এটা উনি কমায় দিতে পারছে। লিটারেলি ঘৃণা করি, এবং এই শব্দটা আমি আমার জীবনে কখনো চাই না, এটা কখনো। এটা যদি একবার তাকাই, একবার বলে ফেলি আমি সাকসেসফুল, তাহলে কিন্তু আমি ডেড আসি। মানুষের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যখন মানুষ মরে যায়। এর আগ পর্যন্ত মানুষ যা করে সেটা কাজ, এবং প্রতিটা কাজ আমি আমার প্যাশনেটলি করার চেষ্টা করি। আই ট্রাই টু ডু উইথ মাই প্যাশন। এটাই আমার বাবার থেকে বাবা। উনি ট্রান্সফর্মার বানাতো, এবং ট্রান্সফর্মারের প্রতিটা নাট বল্টুর সাথে ওনার যে সম্পর্ক, বারবার বলতো আমি তো শিপ আর্টিস্ট। আমি বলতাম কিভাবে? বলতো যে আমি তো প্রোডাক্ট বানাই, যারা আনপ্রোডাক্টিভ কাজ করে তাদেরকে তার ভালো লাগে না। খুবই অদ্ভুত অদ্ভুত কথা বলতো, রাস্তায় হাঁটতে গিয়ে বলতো এই যে ট্রাফিক পুলিশগুলো আছে না, এরা খুব ভালো, কারণ কেন 2 টাকাও নেয়। Try to do everything with honesty, with some kind of honesty. আপা একটা শব্দ একদমই পছন্দ করে না, সেটা হচ্ছে ধন্যবাদ। মানে এইভাবে কম কষ্টে উপার্জন, যেটা এখন আমাদের আইডিয়াল, যখন আমাদের জীবনের এখন সবচেয়ে সবার আশেপাশে দেখতে, কম কষ্টে কিভাবে তাড়াতাড়ি কিছু করে উঠা যায়।